আসসালামু আলাইকুম। রেনেসা শম্পা কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লিচুর পুডিং রেসিপি। এখন অবশ্যই লিচুর সিজন না, কিন্তু আমি এই লিচুগুলা ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম। লিচু থেকে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলো থেকে আমি আটিটা ফেলে দেব। বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন আমি লিচু থেকে আটিগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে পেস্ট করে নেব। যারা যারা আমার ভিডিও দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। সামান্য একটু পানি দিয়ে নিলাম। তারপর আমি এটাকে পেস্ট করে নেব। এটাকে পেস্ট করে আমি একটা ছাঁকুনির সাহায্যে ছেঁকে নিয়েছি। 1 চা চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম। এবার 2 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করব। আপনারা চাইলে চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী। এবার মিশ্রণটাকে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমার মতো আপনারা যারা যারা ডিপ ফ্রিজে লিচু সংরক্ষণ করে রেখেছেন তারা অবশ্যই এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। এবার আমি এটাকে কড়াইয়ে ঢেলে দেব। তারপর 5 মিনিটের মতো জাল করে নেব। খুব বেশি জাল করার দরকার নেই। মিশ্রণটাকে কিন্তু অনবরত নাড়তে হবে, তা না হলে কড়াইয়ের সাথে লেগে যেতে পারে। যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। লিচুর এই পুডিং রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। বাসার বাচ্চা থেকে শুরু করে বড়রা পর্যন্ত এই রেসিপিটা কিন্তু খুবই পছন্দ করবে। মিশ্রণটাকে আমি 5 মিনিটের মতো জাল করে নিলাম। দেখেই বুঝতে পারছেন ঘনত্বটা গাঢ় হয়ে এসছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। 30 মিনিটের জন্য ঠান্ডা করে নেব। খুব সাবধানে ঢেলতে হবে, কারণ মিশ্রণটা কিন্তু অনেক গরম। ফিরে আসব 30 মিনিট পর, ততক্ষণ সঙ্গে থাকুন। ফিরে আসলাম 30 মিনিট পর। এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নিতে পারেন। ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে কিন্তু আরও বেশি মজা লাগে। এবার চাকুর সাহায্যে ছোট ছোট পিস করে কেটে নেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করুন। যারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।